এই যে 1 বছর আগে যে তামাশা নির্বাচন সে করলো, এই নির্বাচন যদি একটি নিরপেক্ষ সরকারের অধীন হতো তাহলে কোনোভাবেই শেখ হাসিনা বা তার দল সে নির্বাচনে জিতত না। ক্যান্টনমেন্টের থানায় করা একটি মামলায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কিছু ঘটনা শুধু দিনের আলোতেই নয়, ঘটে গভীর রাতেও। 6 জানুয়ারির রাত ছিল তেমনই এক রাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের পরই 6 জানুয়ারি রাতে 21 টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করে নিয়ে যাওয়া হয় তার অফিস কার্যালয়ের নিচ থেকে। কোনো পূর্ব ঘোষণা বা আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই এই গ্রেফতার, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা। সালে যখন ইলেকশন হয়, এই ইলেকশনটা যে বৈধভাবে হয়নি এবং বিভিন্ন তখন যে প্রতিবাদ এবং এইগুলো হয়েছে, এইগুলো 21 টিভি কিন্তু ব্যাপক আকারে এই চিত্রগুলো তুলে এনেছে। এই জিনিসটা এই আওয়ামী লীগ সরকারের পছন্দ হয়নি, বিভিন্নভাবে চাপের সৃষ্টি করেছে, কিন্তু আমি মাথা নত করি নাই। তখন তারা 21-এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে। এই কারণে ষড়যন্ত্র করে আমাকে 15 সালে 6 জানুয়ারি অ্যারেস্ট করে বিভিন্ন মামলা দেয়, আমাকে রিমান্ডে নেয় 2 বার, টোটাল 14 দিনের রিমান্ড নেয়। তারপরে জেলখানায় এবং দীর্ঘ 2.5 বছর আমাকে জেলখানায় কাটাতে হয়। 24-এ গণ অভ্যুত্থানের পর দখলমুক্ত হয় 21 টেলিভিশন। জনাব আব্দুস সালাম ফিরে পান 21 টেলিভিশন। এই ঘটনাকে অনেকেই দেখছেন গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে। 6 জানুয়ারি তাই এটি একটি শুধু গ্রেফতারের তারিখ নয়, এটি সাংবাদিকতা, রাষ্ট্র এবং ক্ষমতার সম্পর্কের এক বিতর্কিত অধ্যায়।